আমি মঞ্জিল, তোমরা দেখছো মঞ্জিল ব্লগস। গাইস, আমি এখন আছি সেন্ট পিটারবার্গ পুলকোভা এয়ারপোর্টে। আমি এখন যাচ্ছি বাড়ি, আমাদের নিজের দেশে ইন্ডিয়ায়। তো আমরা এখান থেকে এখন আমাদের প্লেন আছে 3:35। এখান থেকে আমরা যাব বেলারুস, বেলারুস থেকে আমরা দিল্লি যাব। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো, আর আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। আর এই ভিডিওর ভেতরে আমরা দেখাবো এয়ারপোর্টের ভেতরে কীভাবে তোমরা প্রথমবার আসলে কি করতে হবে, কোথায় গিয়ে কী করতে হবে, ইমিগ্রেশন কীভাবে হয়, বোর্ডিং চেকিং, সব কিছু ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে দেবো। তোমরা প্রথমবার কেউ যদি এয়ারপোর্টে আসো, সমস্ত কিছু তোমরা আরামসে আমার এই ভিডিওটা দেখলে বুঝে যাবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি এখন এয়ারপোর্টে ভেতরে যাবো। আমি এখানে বাইরের থেকে আমার এই যে দেখতে পাচ্ছ সেন্ট পিটারবার্গ এই এয়ারপোর্টে ঢোকার প্রথমেই চেকিং করে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, এবং ভিতরে ঢোকার পর আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এয়ারলাইন্সটা খুঁজে বের করে সেখান থেকে আমাদের বোর্ডিং পাসটা সংগ্রহ করা। এই বোর্ডিং পাসে আমাদের লেখা থাকবে আমাদের গেট নাম্বার, টার্মিনাল নাম্বার, সিট নাম্বার, সমস্ত কিছু বোর্ডিং পাসের মধ্যে দেওয়া থাকবে। তো আমরা বোর্ডিং পাস কালেক্ট করার পরে আমরা যাব ইমিগ্রেশন করাতে। যেহেতু আমি এই দেশে কাজ করতে এসেছিলাম এবং আমি নিজের দেশে ফিরে যাচ্ছি, তাই আমাকে করাতে হবে ইমিগ্রেশন। তো গাইস, এখন আমাদের সব কিছু হয়ে গেছে। আমাদের এই যে পাসপোর্ট, আমাদের বোর্ডিং পাস, ইমিগ্রেশন, চেকিং সব কিছু হয়ে গেছে এয়ারপোর্টের ভেতরে। ইমিগ্রেশন আর যে চেকিংয়ের ওইখানে ভিডিও অ্যালাউ নেই, ওইখানের ভিডিও আমি করিনি। এখন তোমাদের দেখাচ্ছি প্লেনের ভেতরে আমাদের কেমন কী দেয়, কী খেতে দেয়, কি না দেয়, ঠিক আছে, কিভাবে হয়, আর এয়ারপোর্টের ভেতরে এখন কেমন দেখতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে দেখাই আমি এমন জায়গায় বসে আছি, আমার পেছনে কতগুলো এরোপ্লেন রয়েছে তোমাদেরকে একটু দেখাই আমি, আর ভিডিওর সাথে থাকো। এখন আমরা আমাদের গেট নাম্বারের কাছে ওই যে ওয়েটিং জায়গায় বসে আছি। এই জায়গায় বসার পরে আমাদের যখন প্লেনটা ডিপার্চার হওয়ার টাইম হবে তখন আমরা যাব। আর আমি তোমাদেরকে দেখাই এই পেছনের দৃশ্যটা কেমন, কতগুলো প্লেন আমাদের কাছে পেছনে রয়েছে। তো বন্ধুরা, এখন সময় হলো 3টে, আর এর মধ্যে আমাদের প্লেনটা আমাদের টার্মিনালের সাথে সেট হয়ে গিয়েছে। এখন আমরা যাব, গিয়ে আমাদের ফ্লাইটে উঠবো, আর ফ্লাইটের ভিতরে কেমন কী দৃশ্য সব কিছু তোমাদের দেখাবো। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগছে, আমার কথাগুলো শুনতে হয়তো ভালো লাগছে। আমার ভিডিওটা দেখার পরে আপনাদের যদি কিছু মনে হয় আমার কথার মাধ্যমে বা আমার কথা বলার স্টাইল কিছুটা পরিবর্তন করা উচিত বা কোনো রকম পাল্টানো উচিত, সেগুলো প্লিজ কমেন্টে লিখবেন। আপনাদের কমেন্ট পড়ার পরে আমি আমার ভিডিওগুলোকে আরও ভালো করার চেষ্টা করব। আপনারা যদি কমেন্ট না করেন আমি তাহলে বুঝবো কী করে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, হ্যাঁ কি না। তো বন্ধুরা, এই যে আমাদের পেছনে ওই যে দেখাচ্ছি, তা তোমাদেরকে দেখাচ্ছি আমি, পেছনে একটা কালো প্লেন চলে এসেছে। সেই প্লেনে করে আমরা এখন বেলারুস যাব। বেলারুস থেকে তারপর আবার একটা নতুন প্লেন ধরে মানে দিল্লি যেতে। তো এই যে আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা প্লেনের ভিতরে প্রবেশ করব। এই যে নিচে উঠলাম, সিধা টার্মিনাল দিয়ে সোজা আমরা প্লেনের মধ্যে প্রবেশ করব একদম। এই যে টিকিট, পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট। চলো যাওয়া যাক, টার্মিনালের ভিতরে যাচ্ছি। আর সামনে অনেক মানুষ রয়েছে, আমরা 3 জন আছি। আমি, অজয়কাকে তোমরা তো সবাই অনেকে চেনো, এর আগের 2টো ভিডিওতে আমার আছে, আর আছে সতীশ ভাই, ঠিক আছে, এ সতীশ ভাইয়া হ্যাঁ। আর এই যে অজয় কাকা আছে, এরকে তোমরা তো আগের ভিডিও দেখেছো, আমার অনেক ভিডিও আছে অজয় কাকা। এখন আমরা টার্মিনালের ভিতরে যাচ্ছি, টার্মিনালের ভিতর থেকে দেখাই। ভিড় দেখতে পাচ্ছ, সামনে মানুষ দাঁড়িয়ে আছে।
মানুষজন আসার সময় একটা স্ক্যাম হয়েছে অজয় কাকার সাথে, সেটা অজয় কার প্লেনে যখন দিয়েছে তখন টিকিট আগে দিয়েছে অজয় কাকা, সবার প্রথমে ছিল, তারপর আমি ছিলাম, তারপরে সতীশ কুমার ভাই ছিল। তা যে টিকিট দিচ্ছিল আমাকে উইন্ডো সিট দিয়েছে অজয় কাকে, তা আমার পাশের সিট দিয়েছে, ঠিক আছে, অজয় কাকাকে দেয়নি। যার কারণে আমি কিন্তু অজয় কাকার পেছনে ছিলাম, তাও আমি উইন্ডো সিট পেয়েছি। অজয় কাকা পেছনে পেয়েছিল, অজয় কাকা উইন্ডো সিট পাইনি। অজয় কাকা সামনে ছিল, অজয় কাকা উইন্ডো সিট পাইনি। প্লেনের ভিতরে এখন প্রবেশ করছি। একটা স্ট্যান্ড দরকার ছিল, আমার হাতটা ব্যথা ব্যথা হয়ে যাচ্ছে। প্লেনের ভিতরে হ্যাঁ বয়স্ক এইগুলো তোমার ফার্স্ট ক্লাস, এটা ফার্স্ট ক্লাস বা বোর্ডিং। এই যে পুরো গেটে দাঁড়িয়ে রয়েছে সাথী ভাইয়া পিছে, এই যে অজয় কা আমার পিছনে আছে এখনো। ভিড় এখানে এখন ভিড়, এখন মোবাইলটা বন্ধ করে দিই, আমি আমার সিটে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার কেমন সিট হলো, তারপরে দেখছি। আর বন্ধুরা দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের যে প্লেনটা ছিল খুবই ছোট, ঠিক আছে, পায়ের সামনে একদম গ্যাপ নেই, একদম ছোট ছোট সিট, পায়ের সামনে ভালো স্পেস নেই। জানি কোম্পানি আমাদের কি কোমা প্লেনের টিকিট দিয়েছে, আমি দেখাই পায়ের সামনে কীরকম। দেখতে পাচ্ছ আমার পা আর এই যে এইটুকু গ্যাপ। অজয়কা তো আমার থেকেও লম্বা, অজয়কার খুবই সমস্যা হচ্ছে। আর এই যে সামনে শুধু একটা এই যে বোর্ড দিয়েছে, ব্যাস, কোনো ডিসপ্লে নেই, কোনো কিছু নেই। কোম্পানি আমাদেরকে বানিয়ে দিয়েছে পাগল, পায়ের সামনে কোনো জায়গা নেই। এখনো কি বসলো না কেন? উপরে উঠে গিয়েছি, পুরো খাড়া। পুরো খাড়া। মজা তো তুমি নিলে, আমি তো ভিডিও করতে করতে কাটিয়ে দিলাম সময়। দেখাই মাথা কেমন খাড়া হয়ে রয়েছে, পিছনে দেখাই, এখন সামনে দেখে লাভ নেই, পুরো খাড়া। নিচে যাচ্ছে আস্তে আস্তে, নিচে যাবে আবার উপরে উঠবে। এই টাইমটাই মাথায় প্রেশার পড়ে, জানো তো, মাথা অনেকের ঘুরে, যন্ত্রণা করে, বমি আসে। আমরা ওই গাছিনাতে ছিলাম। রাত্রিবেলা দেখতে আরো সুন্দর লাগবে পাগল, রাত্রিবেলা অন্ধকারে এই বাকি, হ্যাঁ পরিষ্কার নিচে দেখতে পাবে না। পুরো মেঘের ভিতরে, নিচে আর কিছু দেখা যাচ্ছে না। ऊपर चढ़ गया, पूरा ऊपर चढ़ गया। 10,000 फीट कान खुल लगा लो। ये साला ये सड़क में आ गया।
কি যে তোমার ইয়ে কি বলে রাজধানী বেলারুসের মিক্স এবার লেগে যাচ্ছে মাটিতে টাচ করবো আমরা। নাগরদোল্লা চড়ছি 30,000 টাকা নাগরদোল্লা। হ্যাঁ গেলাম 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 হাততালি মারবা ল্যান্ড করার সাথে সাথে পারফেক্ট ল্যান্ডিং। এই যে দেখতে পাচ্ছ দুখানা বাস এসেছে, এই দুটো বাসে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। চলে আসলাম বাসের মধ্যে। তো আজকে আসবে না ক্যামেরা? হ্যাঁ বাস ছেড়ে দেবে তারপর ছবি তুলবে। হ্যাঁ ছবি তুলবে, আমি বলছি বাস ছেড়ে দেবে তারপর ছবি তুলবে। অজয়কা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। वेलकम टू बेलारूस। हाँ हम लोगों को जाना पड़ेगा ट्रांजिट। देखो ट्रांजिट किधर है, ट्रांजिट लेना पड़ेगा। লাগেজ আমাদের তো লাগে लगेज ना ट्रांजिट है जिधर নেই इधर नहीं, हम लोगों को ट्रांजिट पे जाना पड़ेगा ना। देखो ट्रांजिट किधर लिखा हुआ है, ट्रांसफर नहीं डिपार्चर। हाँ इधर ये वाला है एग्जिट। चलो बाहर है क्या? हाँ इधर से जाके अंदर घुसना पड़ेगा ना, रुको। हाँ इधर आज सती भैया। বন্ধুরা বেলারুশে আসার পরে আমাদের আবার সিকিউরিটি চেক হলো, নতুন করে আবার ইমিগ্রেশন চেক হলো। এখানে বেলারুশে যেহেতু রাশিয়ার ভিসা নিয়ে বেলারুশে আসা যাবে, বেলারুশের জন্য আলাদা ভিসা লাগে না, রাশিয়ার ভিসাতেই বেলারুশ আসা যায়। সেই কারণে আমার ধরো ভিসা শেষ হয়ে গেছে, একদিন বাকি আছে, তার মধ্যে আমি ইন্ডিয়া যাচ্ছি। সেহেতু আমাকে ইমিগ্রেশন অফিসার চেক করছে, জিজ্ঞাসা করছে যে তুমি একদিনের জন্য বেলারুশে কী কারণে আসতে চাও। তো আমি তখন তাকে বললাম যে আমি বেলারুশে আসিনি, বেলারুশটা হলো আমার একটা ট্রানজিট, এখান থেকে আমি আবার দিল্লি চলে যাব। তারপরে সে আমাকে যে রাশিয়া থেকে যে আমি এসেছি সেই বোর্ডিং পাসটা আমাকে দিতে বললো। সেই বোর্ডিং পাসটা দেওয়ার পরে সে আবার ওটা স্ক্যান করলো, স্ক্যান করার পরে আবার এখানে বেলারুশ থেকে আমি দিল্লি যাব যেই বোর্ডিং পাসে, সেই বোর্ডিং পাসে সেটা স্ক্যান করার পরে পাসপোর্টটা স্ক্যান করলো, একটা ছবি তুললো, পুরো একটা ডকুমেন্টেশন তৈরি করার পরে আমাকে ছাড়লো। নাহলে এখানে ইমিগ্রেশন মনে করো যে একটা দেশে ঢুকতে গেলে যেরকম ইমিগ্রেশন করে সেম টু সেম বেলারুশে এরকম ইমিগ্রেশন করলো ট্রানজিটের জন্য, যেহেতু রাশিয়ার ভিসা নিয়ে আমরা বেলারুশে আসতে পারবো তার কারণে। বেলারুশে যখন আমরা প্রবেশ করেছিলাম তখন কিন্তু খটখটে রোদ ছিল, কিছুক্ষণের ভেতরে দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো। আর আমরা যখন ল্যান্ড করলাম ঠিক আছে তখন পুরো কি পরিমাণ রোদ ছিল তোমাদের বলতে পারবো না, আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া কখন কীরকম হয় কেউ বলতে পারবে না। এই বৃষ্টির ভেতরে আমাদের ফ্লাইটটা উড়বে, তো আমাদের হাতে সময় আছে এখনও 1.5 ঘন্টার মধ্যে একটু টয়লেট করে ফ্রেশ হয়ে বসবো, আবার প্লেনে উঠবো। কালকে ভোর 5:35 দিল্লি নামবো। দিল্লি থেকে আমার বাড়ি কলকাতা, সেখানে যেতে এখনও তো এখানে হ্যাপা আছে, 2 দিনের হ্যাপা। তো এই ভিডিওটা ছোটো ছোটো পার্টে বানাচ্ছি, তোমাদের আমার যেই সকল এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে আমি তোমাদেরকে দিতে থাকছি। এর ভেতর থেকে কতটা কেটে কতটা কী করে ব্লগটা তৈরি করবো আমি সেটা এডিট করার সময় দেখবো। আর এই ভিডিওটা পুরোটা এরোপ্লেনের জার্নিটা হবে। এই ভিডিওটা শুধু এরোপ্লেন দিয়ে আমি যেখানে যাচ্ছি সেই জার্নিটা দেখাবো। আর আমি দিল্লি থেকে কিভাবে আমি কলকাতায় যাচ্ছি সেটা আমি ট্রেনে যাব, সেটা আলাদা ভিডিও দেবো। তো তোমরা এইটাই শুধু এরোপ্লেনের জার্নিটা দেখবে যে আমি কিভাবে দিল্লি পৌঁছই।
বন্ধুরা বেলারুসের যে ফ্লাইটটা ছিল আমি তোমাদের বলেছিলাম 1 ঘন্টা লেট, কিন্তু পরে আরও 40 মিনিট লেট করে পুরো পাক্কা 1.5 ঘন্টা লেট করলো এই ফ্লাইটটা। এখন ছাড়ছে, জানি না এখন দিল্লি থেকে কটার সময় লাভাবে, কটার সময় পৌঁছাবে, কতটা কি লেট করবে আরও। চলো দেখি এখন যাওয়াটা যাক। বোর্ডিং কেবল শুরু হয়েছে, টার্মিনালে রয়েছি আমরা। অবস্থা খারাপ, পুরো 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিট ওয়েটিংয়ের পরে এই যে এখন এসে বসেছি আমরা ফ্লাইটে, এরোপ্লেনের মধ্যে। খিদে চরম লেগেছে, একটা পপকর্নের প্যাকেট নিয়ে এসেছিলাম আমি, সেই পপকর্নের প্যাকেটটা 3 জন মিলে ভাগ করে খেলাম, কেননা প্লেনের ভেতরে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সেই কারণে বেশি খাওয়া দাওয়ার জিনিস নিয়ে আসিনি। পপকর্নটা নিয়ে এসেছিলাম সিনেমা দেখার টাইমে খাবো বলে, সেটা খিদের চোটে এখন খেয়ে নিতে হলো আমাদের। ওখানে ওয়েটিং রুমে ওখানে বসে খেয়েছি, কিছু বলার নেই। এখন ওইদিকে কতটা লেট হবে কি না কি। 1 ঘন্টা বসে থাকার পরে এখন আমাদের খাওয়া দাওয়া দিয়েছে। তোমাদেরকে দেখায় কি খেতে দিয়েছে। কোম্পানি সালে এত খারাপ প্লেন বুক করে দিয়েছে ভাই, কি বলবো, বলার কিছু নাই। এখানে দেখতে পাচ্ছ এই যে একটা চকলেট কেক আছে, এই যে দই আছে, টমেটো সস, একটা চিজের প্যাকেট আছে, একটা ব্রেড আছে, ব্যাস আর কিছু নাই। আর এখানে এই যে একটা ভেজ রাইস আছে। পুরো এখানে আমাদের সাথে একটা প্রতারণা করা হয়েছে, যেটা হচ্ছে কি যে আমাদের বেলারুস থেকে দিল্লি ছিল, সেইটা মিডিলে তাসকিনে লাভিয়েছে। এখানে তাসকিনের বহুত প্যাসেঞ্জার ছিল, তারা লেবেছে। তাসকিন থেকে এখন আবার দিল্লি যাবে, এখানে 20-30 মিনিট আমাদের আরও ডিলে হচ্ছে। মানে এটা কিন্তু আমাদের টিকিটে মেনশন ছিল না যে তাসকিনে দাঁড়াবে 20 মিনিট কি 25 মিনিট হোল্ড আছে, সেখানে দাঁড়াবে, তারপরে এখান থেকে আবার নিউ দিল্লি যাবে, সেটা কোনো মেনশন ছিল না টিকিটে। এখন দেখো আমাদের সাথে কীরকমভাবে প্রতারণা করা হচ্ছে। কোম্পানি আমাদের যে টিকিটটা দিয়েছে খুব একদম বাজে এয়ারলাইন্সের টিকিট দিয়েছে, কিছু বলার নেই। অনুভূতি খুব খারাপ, বাড়ি যাচ্ছি 1 বছর পরে, এইরকম খারাপ অনুভূতি জীবনে কোনোদিন আসেনি আমার। কি অজয়কা, কি তুই বলতে চাও বলো? কি ছোটি গঙ্গা বলকে নালি মে কুদা দিয়া। হ্যাঁ, ফ্লাইটের ভেতরে আমি শুয়ে যাচ্ছি। ফ্লাইটটা তাসকিনের পর থেকে পুরো খালি হয়ে গিয়েছে, প্রায় 20-25 জন মতন আছে আমরা ইন্ডিয়ান, বাকি পুরো সিট ফাঁকা। আমি এই যে একটা সিট নিয়ে এবার শুয়ে যাচ্ছি। বাইরে তোমরা দেখতে পাচ্ছ কতটা হাওয়ায় রয়েছে, শুয়ে যাচ্ছি। পলিউশনের জন্য বাকি সব পুরো শহরটা পুরো ধ্বংস করে দিচ্ছে না। এই যে এয়ারপোর্ট, এই স্টেশন, মনে হয় আমাদের এখানে আসতে হবে নাকি। দীর্ঘ 16 ঘন্টা অতিক্রম করার পরে অবশেষে আমরা নিজের দেশে পা দিয়েছি, আমাদের দিল্লিতে। তো এখান থেকে এখন আমাদের স্টেশনে যেতে হবে। আমার অবস্থা খুবই খারাপ, কথা বলতে একদমই ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। আর স্টেশনে যাব। এই ভিডিওটা তো হয়তো বাইরে বেরিয়ে কিছু কথা বলবো তোমাদের সাথে, কথা বলার পরে এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। পরবর্তীকালে আমার যে ট্রেনের জার্নিটা থাকবে, সেই ট্রেনের জার্নিটা আমি আলাদাভাবে একটা আলাদা ব্লগ বানাবো।